আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 14,000 টাকার লড়াইয়ে 2025 সালের সেরা দুটি নতুন ফোন টেকনো স্পার্ক 40 ভার্সেস আইটেল S25। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। টেকনো ফোনটি 2 জুলাই 2025, অন্যদিকে আইটেল ফোনটি 25 এপ্রিল 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 7.67 মিলিমিটার। অন্যদিকে আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 7.3 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং দুইটা ফোনেই আইপি রেটিং হিসাবে থাকছে সেম IP64 এর রেটিং এবং ওয়েট মানে টেকনোর ওজন 188 গ্রাম, অন্যদিকে আইটেলের ওজন 192 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 5 হোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল HD+ AMOLED 5 হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং টেকনোর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। অন্যদিকে আইটেলের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2436 পিক্সেল এবং টেকনোর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 262 ppi। অন্যদিকে আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 ppi। তবে দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে সেম রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে ফুল HD+ AMOLED ডিসপ্লে দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনের মেন শুটারও সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে টেকনোতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে আইটেলে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় টেকনোর তুলনায় অনেক বড় ফ্রন্ট ক্যামেরা দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল এবং দুইটা ফোনের র্যামও সেম 6GB এবং দুইটা ফোনেই সাথে আরও 6GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল এবং দুইটা ফোনেরই সেম স্টোরেজ 128GB এবং ভিডিও অফিসিয়াল প্রাইসেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। টেকনোর প্রাইস 13,999 টাকা 128, অন্যদিকে আইটেলের প্রাইস 13,990 টাকা 128। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই সেম র্যাম, স্টোরেজ এবং প্রাইস রেখেছে, তাই আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 131 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 2,67,000 প্লাস এবং গিগব্যান্ড স্কোর হচ্ছে সিঙ্গেল করে 430 এবং মাল্টি করে 1497 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T6 20 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 125 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে 3,37,000 প্লাস এবং গিগব্যান্ড স্কোর হচ্ছে সিঙ্গেল করে 497 এবং মাল্টি করে 1541 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরম্যান্সে যদিও আইটেলে ওল্ড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে, কিন্তু তারা প্রসেসরটা ভালো দিয়েছে। যেহেতু একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরটা ভালো দেওয়ায় আমরা আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরম্যান্সে প্রসেসরটা ভালো দিয়ে একটু এগিয়ে গেল আইটেল, একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে টেকনোতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে আইটেলে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে টেকনো থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট। অন্যদিকে ফাস্ট চার্জিং হিসেবে আইটেলে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনোতে ব্যাটারিটাও একটু বড়সড় দিয়েছে এবং ফাস্ট চার্জিং অনেক বেশি দিয়েছে। তাই আমরা ব্যাটারিতে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না। কিন্তু টেকনোতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে আইটেলে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে টেকনোতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যদিকে সেন্সরে আইটেলে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক। তবে আইটেলে জাইরোস্কোপ সেন্সরটি থাকছে না, অন্যদিকে টেকনোতে জাইরোস্কোপ সেন্সরটি থাকছে। সেন্সরে যদিও আইটেলে জাইরোস্কোপ সেন্সরটি থাকছে না, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সময়ের সেরা কাজ করে একটু এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9.5 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে একটু এগিয়ে গেল আইটেল, একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক 40 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে আইটেল S25 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9.5। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক 40 এই ফোনটি টোটাল পাচ্ছে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট। অন্যদিকে আইটেল S25 এই ফোনটি টেকনোর থেকে 2 পয়েন্ট বেশি 84 মানে হচ্ছে 84 পয়েন্ট আসছিল না। শেষের হলো আইটেল S25 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকার মতো হলে আপনারা আইটেল S25 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।